বিকেলে চায়ের সাথে ড্রাই কেক খেতে আমাদের সবারই কম বেশি ভালো লাগে। তো আজকে আমি দেখাবো বেকারি স্টাইল ড্রাই কেক। ড্রাই কেক মূলত প্লেন কেক থেকে তৈরি করা হয়, আর আজকে আমরা 1 কেজির একটি ব্যাটার থেকে ড্রাই কেক তৈরি করব। আর এটা অবশ্যই হচ্ছে বেকারি স্টাইলের হবে। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বলে আমি ময়দা নিয়েছি 250 গ্রাম, তার সাথে দিচ্ছি বেকিং পাউডার 5 গ্রাম, গুঁড়ো দুধ দিয়েছি 2 টেবিল চামচ, দিচ্ছি 1 পিঞ্চ লবণ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। বেকিং পাউডার প্রতি একটা ডিমের জন্য 1 গ্রাম করে দিয়েছি। অন্য একটি বলে আমি ডালডা নিয়েছি 100 গ্রাম, আর এটাকে আমি গ্রেট করে নিয়েছি। এখন এখানে আমি তেল দিয়েছি 50 গ্রাম। তেল আর ডালডাটাকে প্রথমে আমি বিট করে নিব। এটা অনেকটা লাইট হয়ে যাবে। এখন হচ্ছে আমি বাটার নিব 100 গ্রাম, আর আজকে আমি আনসল্টেড বাটার ব্যবহার করছি। যদি আপনারা সল্টেড বাটার ব্যবহার করেন সেক্ষেত্রে লবণ দেওয়ার প্রয়োজন নেই। এবার হচ্ছে বাটারটাকেও আমি খুব ভালো করে বিট করে নিব, একদম সাদা না হয়ে যাওয়া পর্যন্ত। চিনি নিয়েছি 250 গ্রাম, আর আজকে আমি দানাদার চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারেন। এবার চিনিটাকে হচ্ছে আমি 2 বারে দিয়ে খুব ভালো করে বিট করে নিব। চিনি আর বাটার হচ্ছে বিট করার সময় এটা কিন্তু 100% গলে যায় না, তো কিছুটা হচ্ছে দানাদার থেকে যাবে। আমাদের ব্যাটারটা হচ্ছে চিনির সাথে গলে এই ধরনের লাইট হয়ে যাবে, একদম ক্রিমি টেক্সচারে। এখন হচ্ছে আমি এখানে 5টা ডিম ব্যবহার করব, আর ডিমগুলো হচ্ছে আমি একটা একটা দিব আর বিট করে নিব। আর আপনারা চাইলে কিন্তু এখানে 6টা পর্যন্ত ডিম ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ডিমের সাইজ অনুযায়ী, আর যদি আপনারা মেপে নেন 5টা ডিমই হচ্ছে এনাফ। 5টা ডিম হচ্ছে আমরা একটা একটা দিব, আর চিনিটা গলে না যাওয়া পর্যন্ত বিট করে নিব। আজকের কেকের ওয়েট হবে পুরো 1 কেজি, আর এই কেকটা হচ্ছে আজকে আমি লেমন ফ্লেভার করব। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তো আমি এখানে দিয়েছি লেমন ইমালশন 1.5 চামচ। চাইলে আপনারা এখানে লেমন এসেন্স অথবা লেবু রসটাও দিতে পারেন। এখন দিয়েছি ইয়েলো ফুড কালার 2 ফোঁটা। এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নেই, চাইলে আপনারা দিতে পারেন, যেহেতু আমাদের ইমালশনেও কালার থাকে। সব কিছু জাস্ট আমি বিট করে মিশিয়ে নিব। লেমন হচ্ছে ডিমের গন্ধটাকে খুব ভালো রিমুভ করতে পারে। তাছাড়া কেকে হচ্ছে লেমন ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। এবার স্প্যাচুলা দিয়ে আরেকবার হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণ হচ্ছে আমি একবারে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হচ্ছে 2 থেকে 3 বারে দিয়েও হালকা হাতে মেশাতে পারেন। যেহেতু আজকে আমি এখানে 1 কেজির একটা ব্যাটার তৈরি করেছি, তো শুকনো উপকরণ মেশাতে গেলে কিন্তু এখানে দেখা যাবে অনেক সময় ওভার মিক্সও হয়ে যেতে পারে, আবার লামসও থেকে যেতে পারে। তাই হচ্ছে আপনারা একটু সাবধানে মেশাবেন। সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনারা এখানে হাতটা ব্যবহার করতে পারেন। অনেকের কাছে আনহাইজেনিক মনে হতে পারে, এতটা ওভার স্মার্ট হওয়া দরকার নেই। হাত দিয়ে মেশাবেন, তখন দেখবেন যে ব্যাটারটা বেস্ট হবে। আর আজকে আমি হচ্ছে এখানে হ্যান্ড উইক্স ব্যবহার করেছি। বেকারিগুলোতে ওনারা হচ্ছে শুকনো উপকরণ কাজটা হাতে করে থাকে, কারণ হচ্ছে ওনারা অনেক বড় একটা বেস তৈরি করে। ওইটা যদি ওনারা স্প্যাচুলা বা হ্যান্ড উইক্স ব্যবহার করতে যায় তখন কিন্তু এটা ওভার মিক্স হয়ে যাবে, কেকটা হচ্ছে ওভাবে ফুলবে না। তাই হচ্ছে আপনার তো ওভার স্মার্ট হতে যাবেন না, জাস্ট হাতটাই ব্যবহার করবেন, ওইটাই হচ্ছে পারফেক্ট একটা রেজাল্ট দিবে। তো আমাদের ব্যাটারটা হচ্ছে মেশানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে আজকে আমি 8x8-এর একটা মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 9x9ও নিতে পারেন, চাইলে আপনারা 10-12 ইঞ্চি মোল্ডও ব্যবহার করতে পারেন। তো আমার হচ্ছে পুরো ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে উপরে পাটটা যাতে করে সমান থাকে, তাই হচ্ছে আমি একটি শাঁসলি কাঠি দিয়ে এটাকে এভাবে ছড়িয়ে দিব। আর যেহেতু আমরা বাটার ব্যবহার করেছি, এটা হচ্ছে তাপে এমনিতেই সমান হয়ে যাবে। কয়েকবার খুব ভালো করে ড্যাপ করে দিব। এবার আমি এটাকে 170 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে নিচের তাকে দিয়ে এটাকে বেক করে নিব 45 থেকে 50 মিনিট। যদি আপনারা চুলায় করেন সেক্ষেত্রে লো টু মিডিয়াম ফ্লেমে 45 থেকে 50 মিনিট বেক করে নেবেন। আপনারা 40 মিনিটের মাথায় একবার চেক করে দেখবেন কেকটা হয়েছে কিনা। তো এবার হচ্ছে কেকটাকে আমি ঠান্ডা করে নিব। আর বেকারিতে হচ্ছে ওনারা একদিন আগে কেক তৈরি করে পরের দিন হচ্ছে ড্রাই কেক তৈরি করে, কারণ ড্রাই কেক তৈরি করার জন্য শুধুমাত্র কেকটা ঠান্ডা হওয়াটাই যথেষ্ট না, এটাকে হচ্ছে কিছুটা সেট হওয়ার জন্য সময় দিতে হবে।
তো আমি হচ্ছে এবার কেকটাকে এইভাবে রেখে দিব এবং পরের দিন হচ্ছে ড্রাই কেক তৈরি করব। পরের দিন আমাদের প্লেন কেকটা সেট হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটাকে মোল্ড থেকে বের করে নিব। যেহেতু এটা বাটার বেস কেক, মানে বাটার ডালডা দিয়ে করেছি, এটা অনেকটা ময়েস্ট হয়। তো খোলার সময় হচ্ছে এটা ক্রাম্বেল বের হয়ে আবার মাঝখান থেকে 2 ভাগ হয়ে যেতে পারে, তাই খোলার সময় হচ্ছে আপনারা একটু সাবধানে খুলে নেবেন। এখানে পার্চমেন্ট পেপারটা হচ্ছে আপনারা একটু বড় করে দিবেন, তাহলে হচ্ছে সাইডে ক্রাম্বেলটা আর বের হবে না। কেকটাকে আমি 2 ভাগ করছি, আপনারা চাইলে 3 ভাগ 4 ভাগও করে নিতে পারেন যদি আপনারা ছোট পছন্দ করেন। কেকের ভিতরে টেক্সচারটা একটু দেখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমি ড্রাই কেকের সাইজ অনুযায়ী কেটে নিব। এটাকে খুব বেশি পাতলা করে কাটবেন না, আবার খুব বেশি মোটা করেও কাটবেন না। খুব বেশি পাতলা হলে এটা অনেকটা হার্ড হয়ে যাবে, আর যদি মোটা করেন তখন কিন্তু বেক করতে অনেক বেশি সময় লাগবে। আমরা কেকটাকে বেক করেছিলাম 170 ডিগ্রিতে। এখন ড্রাই করার সময় এটার হিটটা কমিয়ে দিতে হবে, মানে হচ্ছে লো হিটে এটাকে সময় নিয়ে বেক করতে হবে। ড্রাই কেক করার সময় ওভেনের হিটটা রাখতে হবে 145 থেকে 150 মিনিট। যদি আপনাদের ওভেনটা আরও ছোট হয় সেক্ষেত্রে হিটটা আরও কমিয়ে দিতে পারেন। তো আমি হচ্ছে ড্রাই কেক করার সময় ওভেনের হিটটা রাখবো 150 ডিগ্রিতে, আর এটাকে বেক করে নিব হচ্ছে 150 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে 45 থেকে 50 মিনিট। এখন হচ্ছে এটা প্লেন কেক, চাইলে আপনারা এটাকে এভাবে খেয়ে নিতে পারেন। অনেকে হচ্ছে ড্রাই কেক করার সময় মাঝে একবার উল্টিয়ে দেয়, যেহেতু আমরা এখানে আপ ডাউন হিট অন করেছি, তো এটা হচ্ছে মাঝে উল্টানোর কোনো প্রয়োজন নেই। যদি আপনার ওভেনের নিচের হিটটা বেশি উপরের হিটটা কম থাকে সেক্ষেত্রে চাইলে করতে পারেন, তবে এটা করার কোনো প্রয়োজন নেই। আমি ড্রাই কেকগুলোকে 150 ডিগ্রিতে 45 থেকে 50 মিনিটের মতো বেক করে নিয়েছি। আর ড্রাই কেক হচ্ছে কুকির মতো, কুকি যেমন গরম থাকা অবস্থায় সফট থাকে, ড্রাই কেকও তেমনি গরম থাকা অবস্থায় সফট থাকে এবং ঠান্ডা হলে হার্ড হয়ে যায়। আর ড্রাই কেক কী করে বুঝবেন আপনাদের হয়ে গেছে, এটা হচ্ছে উপরের 2 সাইডে আপনার কিছুটা হার্ড থাকবে আর ভিতরের দিকে সামান্য সফট হবে, তখনই বুঝে নেবেন যে আপনার ড্রাই কেকগুলো হয়ে গেছে। এইবার ড্রাই কেকগুলোর ওজন কতটুকু হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। যদিও আমরা আজকে 1 কেজির একটা ব্যাটার তৈরি করেছি, কিন্তু যেহেতু আমরা এটাকে 2 বার বেক করেছি এটার ওয়েট কিন্তু অনেকটা কমে যাবে। তাছাড়া কেক কাটার সময় এবং বেক করার সময় অনেকটা ক্রাম্বেল বের হয়েছে, তো সেটাকেও হচ্ছে আমাদের মাইনাস করতে হবে। তো আমার হচ্ছে এখানে প্রায় 800 গ্রামের মতো ড্রাই কেকের ওজন হয়েছে, মানে হচ্ছে 200 গ্রামের মতো কমে গিয়েছে। তার মানে 1 কেজির একটি ব্যাটার থেকে আমরা 800 গ্রামের মতো ড্রাই কেক পাবো। এবার হচ্ছে এটা আমি ভেঙে দেখাচ্ছি, আর ভাঙার সময় এটা হচ্ছে হালকা একটা আওয়াজ হবে, কারণ এটা টোস্ট বিস্কুটের মতো অতটা হার্ড হয় না, তাই হচ্ছে এটা হালকা একটা আওয়াজ হবে আর ক্রাম্বেলের মতো হবে। আরেকটা জিনিস হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, যখন আপনারা কোনো এয়ারটাইট বক্সে ধরনের কুকি বা ড্রাই কেক রাখবেন অবশ্যই হচ্ছে এভাবে একটা টিস্যু দিয়ে দিবেন। এতে করে যেটা হবে যে আপনার ড্রাই কেক অথবা কুকিগুলো নেতিয়ে যাবে না। এই টিস্যুটা যেটা করবে যে আপনার কুকি বা ড্রাই কেকের আর্দ্রতা সোক করে নেবে, যার ফলে এটা অনেকদিন পর্যন্ত আপনার কুড়মুড়ে থাকবে বা হার্ড হয়ে থাকবে। তো আশা করি আমার আজকের এই বেকারি স্টাইল ড্রাই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।